আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক হুমায়ুন আজাদ স্যারের একটি কথা দিয়ে শুরু করতে চাই, যে সেটা হচ্ছে হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে মুক্তিযুদ্ধ করার অপরাধে একদিন এই দেশে মুক্তিযোদ্ধাদের বিচার হবে। এবং আজকে আমরা যেটি দেখতে পেলাম কি ঠিক একই ধরনের ঘটনা হচ্ছে বাংলাদেশে। এই দেশে মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে জুতার মালা দিয়ে ঘুরানো হচ্ছে। যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, জাতির জনক, সেই জাতির জনকের কন্যার আজকে বাংলাদেশে বিচার করছে। পক্ষান্তরে যেই কুখ্যাত রাজাকার প্রায় 1500-র মতো মানুষ হত্যা করেছে এবং 28 সপ্তাহের একজন প্রেগনেন্ট মহিলাকে ধর্ষণ করেছে, সেই কুখ্যাত রাজাকার আজহারকে আজকে বাংলাদেশে মুক্তি দিয়েছে। এ হচ্ছে বাংলাদেশের বাস্তব অবস্থা। আজকে হুমায়ুন আজাদ স্যারের সেই কথাটি মনে পড়ে গেল। এবং গতকালকে আমরা দেখলাম কি যে বাংলাদেশে একটি ক্যাঙ্গারো কোর্ট প্রতিষ্ঠিত করে, ক্যাঙ্গারো কোর্ট স্থাপন করে জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচার করতে চান এই রাজাকারের বাচ্চারা, আলবদর আল শামসের বাচ্চারা। যদিও সেটা পারবে না, ইতিহাস তা বলে না, কিন্তু সাময়িকভাবে এটা আমাদের দেখতে হচ্ছে এই বাংলাদেশে, যে এই যে রাজাকারের বাচ্চারা আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করছে, জোতার মালা দিয়ে ঘুরাচ্ছে। এটি হচ্ছে আজকের নির্মম বাস্তবতা। একটা জিনিস আপনি দেখেন যে বাংলাদেশে আজকে এই ইনুস বাহিনী আজকে কি করছে। এই ইনুস বাহিনী আজকে রাজাকারদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে, বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের নাম নিশানা কিন্তু মুছে দেওয়ার চেষ্টা করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে দেশের মুক্তিযুদ্ধ হয়েছে, তার কন্যাকে আজকে একটি ক্যাঙ্গারো কোর্টে তাকে দণ্ড দেওয়ার জন্য তাকে বিচার করছে। এটাই হচ্ছে বাস্তবতা। আর পক্ষান্তরে আরো কাজ করছে, যে আজকে আপনি বাংলাদেশে, যে একটু আগে আমার কাছে একজন ফোন করে বলল যে তার বাচ্চাকে ধরে পুলিশ নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। 5ম শ্রেণীতে পড়ে, ক্লাস 5-এ পড়ে তার বাচ্চাকে পুলিশ ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে যে তার দাদা কোথায় আছে, কারণ তার দাদা পলাতক। তার দাদা কোথায় আছে, তার দাদাকে গ্রেফতার করার জন্য এই অবুঝ শিশুকে 5 বছর